তো শুরু করে দিয়েছি। আজকে ওয়েদারটা বেশ সুন্দর আছে। এখন ঘড়িতে বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি, আর রোদ্দুরও বেশ উঠছে। হ্যাঁ, ওয়েদার টেম্পারেচার এখন এখানে আছে 13। প্রথমে পেট্রোল পাম্প, তারপর জার্নি শুরু। গাড়ির পেটটা ভরাবো, কিছু দূর গিয়ে আমরাও পেটটা ভরিয়ে নেবো। সবাইকে দক্ষিণেশ্বর দিকে নাকি? আন্দুলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাওড়া আন্দুল। তো এসো, লেতে এসছো কবে? লেতে কবে ঢুকেছো? ঠিক আছে, ওকে। আমরা যে রিটার্ন হচ্ছি, তো সামনে পিছনে আমরা ফুল ট্যাঙ্ক করে নিলাম। কারণ আগে পেট্রোল পাম্প হয়তো 100 কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প আছে, তারপরে পেট্রোল পাম্প হয়তো পাবো কি পাবো না, আছে হয়তো, কিন্তু কারগিলে আছে। তা ওইসব ঝামেলা নিলাম না, আমরা পুরো ফুল ট্যাঙ্ক করে নিলাম। ক্যাশ কী দাম হবে? 1480। ওকে, তেলটা পুরো পড়ছে। বেঙ্গালুরি ছেলে, আমরা একসঙ্গে এখানে তেল ভরছি। ও যাবে প্যাংগংয়ের দিকে, আর আমরা যাব জজিলা সোনমার্গ। কিন্তু গাড়িটা পড়ে গেছিলো ওর, আর ওটা ট্যাঙ্কিটা ফেটে গেছে। স্টার্ট নাও। এখন বাজে 7:15 বাজে, সব হয়ে গেছে তেল টেল ভরা। এখন এবার বোম ভোলে, ওম নমঃ শিবায়। আচ্ছা, এই বাঁ দিকে রাস্তাটা গেছে লে মানালি হাই রোড, আর সোজা গেছে, এই সোজা রাস্তাটা গেছে শ্রীনগর লে হাই রোড। তো আমরা এখন সোজাই যাব। বাই 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 লে। আমরা লে ক্রস করে চলে যাচ্ছি। সত্যি আসার সময় যেরকম আনন্দ পাচ্ছিলাম, যখন ফিরে যাচ্ছি তখনও দুঃখ আছে, আনন্দ আছে। দুঃখটা এই যে এত সুন্দর জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি, আনন্দটা এই যে আবার নিজের শহর, নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছি। এটা হচ্ছে আনন্দ। তো দুঃখর কিছু নেই, আবার আসবো, আবার আসবো, আবার আসবো। হ্যাঁ চলো, হ্যাঁ ওকে ওকে ওকে। আচ্ছা, এই বাঁ দিকটা হচ্ছে লে এয়ারপোর্ট। এখান থেকে জজিলা হচ্ছে 302 কিলোমিটার, কার্গিল 240 কিলোমিটার। চলতে রহো, সামনে গাড়ি আছে। হ্যাঁ, লে থেকে আমরা প্রায় 30 কিলোমিটার চলে এসেছি। এর মধ্যে দুটো পেট্রোল পাম্প আমরা পেয়েছি, কিন্তু একটা এইচপি, একটা ভারত পেট্রোল পাম্প। ওহ, অসাধারণ 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 দৃশ্য, দেখো অসাধারণ। হ্যাঁ, মানে পাতে পড়ে যাব, আর রাস্তা নেই। নিউ ভিলেজে আপনারা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পাবেন। লে থেকে নিউ ভিলেজের মধ্যে 3টে পেট্রোল পাম্প আমি দেখতে পেলাম। ওয়াও, অসম্ভব সুন্দর রাস্তা, একমাত্র লে ছাড়া অন্য কোথাও দেখতে পাবে না। সত্যি আমার জীবন সার্থক যে লে এই রাস্তায় আমি বাইক চালাতে পারছি। ওয়াও, জীবনে আর কিছু চাই না। ভাবিনি কোনো দিন যে রাস্তায়, এই লে রাস্তায় আমি বাইক চালাতে পারবো। নটা বাজে আমরা এক জায়গায় দাঁড়ালাম, পাঞ্জাবি ধাবা। এখানে একটুখানি লাঞ্চ করে নেবো, করে নিয়ে আগে যাব। তো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, মিক্স সবজি, রুটি আর চা। বেশ রান্নাবান্না ঠিকই ছিল, গরম গরম করে দিল। সকালবেলা তো একটু লেট হলো আমাদের, তো তাতে বিল হলো দুজনে মিলে
270 টাকা। এখন কন্টিনিউ রাইড করব, করে কারগিলে গিয়ে দাঁড়াবো। এর আগে না, এখান থেকে কারগিল 118 কিলোমিটার। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা দারুণ। বিআরওকে শত শত সেলাম যে এত সুন্দর রাস্তা করে দেওয়ার জন্য। ও বাবা, কত উঁচু পাহাড়! এইখানে রাস্তা করা বিশাল বড় চ্যালেঞ্জ। সাইডে নদী। বাবা, কোথা থেকে যাচ্ছি আমরা! এইসব স্মৃতির জন্য তো লাদাখে আসা। রাস্তার পরিচ্ছন্নতা অসাধারণ। সবসময় লোক কাজ করছে এই রাস্তার মধ্যে। ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, ওই যে ওপরে। ওই যে রাস্তা একদম সাইড দিয়ে গেছে। কোথায় যে এটা, কোথায় এসছি? কি দারুণ ভিউ, অসাধারণ। একটা জিনিস মনে হচ্ছে একটা মূর্তি তৈরি করা, প্রকৃতির হাতেই তৈরি করা এগুলো। আমরা এখন চলে এসেছি লামারু। ওপরে মনস্ট্রি আছে, আর নিচে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে এবং হোমস্টেও আছে। ওপরে মনস্ট্রি খুব দারুণ, অনেক পুরনো মনস্ট্রি। লামারু উচ্চতা 12,680 ফুট। রাস্তা খুবই সুন্দর। আমাদের এই রাস্তা ঘুরে 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 ওই যে টপে পৌঁছাতে হবে। ওই যে টপ। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। ডান দিক করে বোট থাকবে। হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর আমরা এখন ফটুলা পাস ক্রস করছি। এখনো ক্রস করতে পারিনি, এখনো কিছুটা উঠতে হবে। সামনে দেখতে পাচ্ছি বা রোদ্দুর, এখানে হালকা বৃষ্টি। আমরা ফটুলা টপে দাঁড়িয়ে একটা ফটো সেশন করে খুব তাড়াতাড়ি নিচে নামতে চলেছি। ওই যে দূরে যেতে হবে, ওই যে ওইদিকে হচ্ছে কারগিল। কারগিলে একটা ওয়ার মেমোরিয়াল আছে, সেখানে আমরা কিছু ফটো সেশন করবো, করে ওখান থেকে বেরিয়ে যাব। নামেকিলা 12,198 ফিট আমরা চলে এসেছি। স্যারজি সালাম। তো এখান থেকে একটু ফটো সেশন করে আমরা এবার কারগিলের উদ্দেশ্যে রাইড শুরু করছি। এখান থেকে শ্রীনগর 253 কিলোমিটার, জজিরা পাস 151 কিলোমিটার, দ্রাস 121 আর কারগিল 54। তাহলে প্রথম আসবে আমাদের কারগিল 54 কিলোমিটার। আমরা এখন কারগিলের বাইপাস ধরে আমরা এগিয়ে যাচ্ছি সোনমার্গের দিকে। দারুণ দারুণ, উপর থেকে দেখো ছোট্ট ছোট্ট লাগছে। ঠিক এর পেছন পাহাড়টাই হচ্ছে এই পাহাড়ের পিছনটাই হচ্ছে পাকিস্তান। লে থেকে 100 কিলোমিটার মধ্যে আপনারা 3টে পেট্রোল পাম্প পাবেন, তারপরে পাবেন কারগিলে পরপর 2টো আছে। তো এখন বাজে 1:05, ঘড়িতে এখন 1:05। তো এখন একটি ক্যাফেতে এসেছি, পিট স্টপ ক্যাফে, একটু চা খেয়ে আবার রাইড শুরু করবো। তো ক্যাফেটেরিয়ায় মোটামুটি 1 ঘন্টা একটু গল্প গুজব, একটু কফি খেলাম,
একটু ঠান্ডা খেলাম, খেয়ে আবার রাইড শুরু করলাম। এখন বাজে 2:10। সবুজের মধ্যে ওদের বসবাস। আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখানে একটুখানি আমরা ভেতরে যাব, একটু ফটোশ্যুট করব, করে আবার বেরিয়ে যাব। পার্কিংয়ে গাড়িটা রাখি। তো কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে আমরা এবার কিছু ফটোশ্যুট করলাম, করে একটু ঘুরে একটু মোমো খেলাম, খেয়ে আবার বেরোলাম। এখন ঘড়িটা বাজে 4:10। এখান থেকে 6 কিলোমিটার হচ্ছে দ্রাস। তো এখান থেকে জজিলা হচ্ছে 39 কিলোমিটার এবং সোনমার্গ 63 কিলোমিটার। দ্রাসেও কিন্তু ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। আমরা এখন ক্রস করছি দ্রাস। এই দ্রাসকে এশিয়ার সবথেকে শীতলতম জায়গা বলা হয়, কারণ উইন্টারের সময় এই 40 থেকে 50 ডিগ্রি পর্যন্ত মাইনাস নেমে যায় টেম্পারেচার। এই হচ্ছে কাশ্মীরের সৌন্দর্য। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. সামনেটা আছে দুর্গা বিষ্ণু ভোজনালয়। এখানে কিন্তু খাবার
খুব সুস্বাদু এবং দারুণ। সকালবেলা এখন প্রায় 8:45 বাজে। তো আমরা সোনমার্গ থেকে রাইড শুরু করে দিলাম। এই সোনমার্গের আপনি যদি জুন জুলাই আগস্ট আসেন তাহলে সবুজে সবুজে থাকবে, আর অন্য সময় আসলে আপনি পাবেন সাদা সাদা ভর্তি, একদম বরফে আবৃত। এখানে অনেক হোটেলও আছে, বেশি দামের কম দামের সব কিছু আছে। আমরা কালকে রাত্রে যে হোটেলটা ছিলাম মোটামুটি ঠিক আছে। আর হোটেলটা ঠিক সামনে বিষ্ণু ভোজনালয়, তাদের খাওয়া দাওয়া ছিল অসাধারণ, আমাদের খুব ভালো লেগেছে, সবই ভেজ। আর এখন এই আগস্ট মাসে অমরনাথ যাত্রীরা প্রচুর পরিমাণে এখানে এসে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, ওই জন্য একটু সোনমার্গ একটু ভিড় আছে। এখন রোদ্দুর আছে, টেম্পারেচার মোটামুটি 13-14 আছে। এরপরে হচ্ছে একটু বাড়বে, সকাল টাইম বলেই একটু ঠান্ডা আছে। বাই বাই সোনমার্গ। সত্যি কি সুন্দর ভ্যালি। অনেক গায়ক, অনেক লেখক এই ভ্যালি সম্পর্কে অনেক অনেক কথা বলেছে। সত্যি অসাধারণ ভ্যালি, অসাধারণ। কাশ্মীর সত্যি স্বর্গ। আচ্ছা চলে যাচ্ছি স্যার। দারুণ ভিউ, দারুণ ভিউ, অসাধারণ, অসংখ্য অসাধারণ ভিউ। এক একটা সিজনে এক একটা রূপে সেজে ওঠে এই সোনমার্গ। সোনমার্গ একবার আসলে হবে না, প্রতিটা ঋতুতে আসলে আপনি সোনমার্গের বিভিন্ন রূপ দেখতে পাবেন। আমরা এসেছি বর্ষাকালে, আমরা এসেছি জুলাই আগস্টে, ওই জন্যে আমরা সবুজে সবুজে বৃত্ত যে ভ্যালি দেখতে পাচ্ছি। আর ছোট 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 ঝর্ণাগুলো প্রত্যেকে চলে আসছে। দাঁড় করিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, বলছে একটু ঘুমিয়ে নিয়ে তারপর যাবো। কাশ্মীর, আহা, দারুণ দারুণ। গাড়ি আছে কিন্তু, হ্যাঁ লরি লাস্ট, তারপরে গাড়ি নেই। ঠিক আছে, বেরিয়ে এসছো, ঠিক আছে, ওকে। দারুণ ভ্যালি, দারুণ ভ্যালি, খুব সুন্দর লাগছে গাড়ি চালাতে, কিন্তু গাড়িতে রাস্তায় একটু ট্রাফিক বেশি আছে। ধাপে ধাপে দেখো কি সুন্দর লাগছে, ওফ অপরূপ। এটা হচ্ছে স্বপ্নের ঘর, আর কিছুই হতে পারে না। স্বপ্নের ঘর ছাড়া হতেই পারে না। আর সোনমার্গ থেকে শ্রীনগর হচ্ছে 84 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে কাঙ্গান। তো পাহাড় থেকে নেবে এখন আমরা যাচ্ছি শ্রীনগর দিকে। অনেক দিন পরে একসাথে এত লোকজন, এত গাড়ি, এত কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, বেশ অন্যরকম ফিলিংস লাগছে। অনেক কোথায় ছিলাম একদিন, আমরা এগুলোর থেকে অনেক দূরে ছিলাম আমরা। এখন আমরা শ্রীনগরের ভেতরেই আছি। আজকে সোনমার্গ দিয়ে বেরিয়েছি, এখন সকাল 10:45 বাজে, একটু জ্যামজট আছে। শ্রীনগরের যে জ্যামজট, এখন সকাল 10টা বাজে, অফিস টাইমের সময় একটু তো হবেই। তো ওটা ক্রস করে এখন একটু ভালো রাস্তা পেয়ে গেছি আমরা। আচ্ছা
ঠিক আছে। এখন আমরা কাশ্মীরের মধ্যেই আছি। এখান থেকে জম্মু 240 কিলোমিটার। রাস্তার যে আশেপাশের দৃশ্য এবং তার ওয়েদারটা এত সুন্দর বলার মতো না। এটা হচ্ছে পুলওয়ামা। 14 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল, ঠিক এরকম জায়গায় ঘটনা ঘটেছিল। আচ্ছা, শর্মা শেরি পাঞ্জাব ধাবাতে আমরা বড় করেই ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ রাস্তায় খুব দাঁড়াবো না। আর এই রোডে খুব একটা ভালো রেস্টুরেন্ট নেই। এখানে আমাদের 1 ঘন্টা চলে গেল। এবার শুরু করছি আমরা। দেখা আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ও বানিয়ে বানিয়ে তো আমরা জহর ট্রেন পার করে বেরিয়ে যাচ্ছি। দারুণ করেছে এটা। বিহারও এত সুন্দর রাস্তা তৈরি করেছে, উপর দিয়ে রেল লাইন, নিচ দিয়ে আন্ডারপাস করে দিয়েছে যাতে জ্যামজাট না হয়। এটা হচ্ছে জম্মু রেল লাইন। ওয়াও, শ্রীনগর থেকে পাঠানকোটের রাস্তা। তো জহর ট্রেন পার করার পরে রাস্তা খুব ন্যারো। আর প্রচুর ট্রাফিক এই রোডে। এখানে টেম্পারেচার বেশ ভালো, বেশ 20-22 হবে।
যত সম্ভব এখান থেকে বেরোনোর প্রোগ্রেস চলছে। আবার একটা টানেল, এ নিয়ে চতুর্থ টানেল।